অনেক দিনের ডিমান্ড ছিল অ্যাভোকাডো দিয়ে কিছু একটা বানানোর, তাই আমি আজ অ্যাভোকাডোর একটা নতুন রেসিপি বানাবো। প্রথমে নিলাম অ্যাভোকাডো, কিছু শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর নেব পেঁয়াজ কুচি। এবার নিলাম রসুন এবং সেগুলোকে স্লাইস করে নিলাম। কালো জিরে নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি ফ্রাই করে নেব। এবার সেগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। ওই তেলে এবার আমি রসুনগুলোকেও ভেজে নেব। এবার রসুন তুলে নেওয়ার পর কালো জিরে দিয়ে দিচ্ছি, তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালারের ভেজে নেব এবং প্লেটে তুলে নিলাম। এবার আমি অ্যাভোকাডোটাকে কাটবো। অ্যাভোকাডোটাকে আমি চাকু দিয়ে মাঝ বরাবর চারিদিক থেকে গোল ঘুরিয়ে আমি কেটে নেব। এবার আমি দু হাত দিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে অ্যাভোকাডোটাকে আলাদা করে নিলাম। চাকু দিয়ে বীজটাকে আমি রোল ঘুরিয়ে আমি ঠিক এইভাবে বের করে নিচ্ছি। এবার একটা স্পুনের সাহায্যে আমি আইসক্রিমের মতো করে অ্যাভোকাডোগুলোকে আমি বের করে নিচ্ছি। এবার আমি স্পুন দিয়ে অ্যাভোকাডোগুলোকে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং ভেজে রাখা রসুন কুচি। শুকনো লঙ্কাকে আমি নুন দিয়ে একটু গুঁড়ো করে নেব। আমি ঝাল বেশি খাই, তাই আমি একটু শুকনো লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, নুন এবং ঝাল ঠিক সেই পরিমাণ মতো দিয়ে আপনারা করে নেবেন। এবার আমি একটা স্পুন দিয়ে পুরো অ্যাভোকাডো এবং ভেজে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে মিশিয়ে একদম স্ম্যাশ করে নেব অ্যাভোকাডোটাকে। এবার সেই ভর্তা আমার রেডি। আমি এবার পরোটার সঙ্গে সেই ভর্তাটা আমি সার্ভ করেছি। আপনারা চাইলে ভাত এবং রুটি দিয়েও খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ।